প্রেজেন্ট বাই রূপনগর গ্রুপ। সবাইকে বাটার লাগাতে লাগাতে জীবনটা একেবারে ফেড আপ হয়ে গেল। রূপনগর জাস্ট বাটার বিস্কুট খেতে কিন্তু একদম ফেড আপ হই না। রূপনগর বিস্কিটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা 7 দিন। আপনাদের সঙ্গে আমি তুহিনা। এবার আসছি বাংলা 7 দিনের বিস্তারিত খবরে। 4 মাসের শিশুকন্যাকে বিক্রি হওয়ার হাত থেকে বাঁচাতে শিশুকন্যাকে নিয়ে বাড়ি ছেড়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল চত্বরে আশ্রয় নিল এক গৃহবধূ। গৃহবধূর নাম শিউলি দাস, স্বামীর নাম মনোজ দাস, বাড়ি উড়িষ্যায়। উড়িষ্যা থেকে হাওড়ার কাজের সন্ধানে এসে মনোজ দাসের পরিচয় হয় হাওড়ার বাগনানের শিউলির সঙ্গে। 2006 সালে প্রেমের সম্পর্ক বিবাহে পরিণত হয়। শ্বশুর বাড়িতে কিছুদিন থাকার পরে হাওড়াতে কর্মসূত্রে থাকায় বাপের বাড়িতেই থাকতো শিউলি ও মনোজ। 4 বছর পরে এক কন্যা সন্তানের জন্ম হয়। 2টি কন্যা সন্তানের মা শিউলি দেবী দ্বিতীয় সন্তান গর্ভে থাকাকালীন শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়ে বাপের বাড়ি হাওড়ার বাগনানের বাক্সিতে আশ্রয় নেয়। প্রথম সন্তানের খরচ সামাল দিতে দ্বিতীয় সন্তানকে 10,000 টাকায় বিক্রির পরামর্শ দেয় পরিবার সহ স্থানীয় সকলেই। উপায়ন্তর না দেখে শিশুকন্যা সন্তানকে কোলে নিয়ে বাড়ি ছাড়ল গৃহবধূ। স্থানীয় মানুষ শিশুটির দুধ ও অন্যান্য খাদ্য সামগ্রী কিনে দিয়ে সহযোগিতা করছে ওই গৃহবধূকে। নিজে পরিশ্রম করে কন্যা সন্তানকে বড় করতে চায় সে। আশ্রয় আর কাজের সন্ধানে দিশেহারা এই গৃহবধূ। এ বিষয়ে কি বলছেন অসহায় গৃহবধূ, চলুন দেখে নিই। কিভাবে দিতে বলছিল? ওকে রেখে দিয়ে মানে বড় মেয়েটার জন্য কোনো ভবিষ্যৎ করতে হবে। ভবিষ্যৎ করতে বলতে কত টাকায় দিতে বলছিল? ওই 10-15,000 টাকা মানে দিতে বলছিল, মানে ওটা দিয়ে কিছু টাকা মানে ওর বিয়ের লাইফে হয়ে যায় না, মানে কিছু টাকা বানো ওর বিয়েটা যেন ভালোভাবে হয় সেই জন্য আমাকে দিতে বলছিল। কি হয়েছে? দিয়ে বড় মেয়েটার জন্য ভবিষ্যৎ করতে বলছিল। হ্যাঁ, এই মেয়েটাকে কি করতে বলেছিল? এই মেয়েটার কথা বলছে অন্য কাউকে দিয়ে কিছু টাকা নিয়ে বড় মেয়েটার জন্য ভবিষ্যৎ করতে। তাও তুমি কি বললে? আমি বলছি যে আমি দেবো না, আমি বাড়ি যাবো। আপনার কোথায় বিয়ে হয়েছিল? বুঝতে তারপরে ওখান থেকে জীবন মণ্ডলের রিপোর্ট, বাংলা 7 দিন।